পীরের সংখ্যা বেশি। পীরের কাছে যার আমরা মানা করি না, কিন্তু তার হাজির এমন পীরের দরবার গেলেন যে আগে আপনি শুক্রবারে নামাজ পড়তে, এখন তাও পড়েন না। এমন মানুষ আমি দেখেছি শুক্রবার নামাজ পড়তো, এমন পীরের পায়ে বায়াত হয়েছে যার কারণে শুক্রবার নামাজটা পর্যন্ত পড়ে না। কারণ হলো পীর শিখাই দিলের নামাজ হলো বড় নামাজ। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন প্রকৃত সফলকাম হলো মুমিন তারা যারা আল্লাহ তাআলার ভয় নিয়ে, যারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আবার এই শব্দটাকে নিয়ে বিভিন্ন দোকায় ফেলে, নামাজ কোরআনুল কারীমের মধ্যে নয়, আসলে তো নাই। কঠিন ভাবে দোকায় ফেলে যে নামাজ কোরআনুল কারীমের মধ্যে নাই। মোল্লা মৌলভীরা যে বলে যে নামাজ পড়ার কথা, নামাজ কোরআনুল কারীমে কোন জায়গায় আছে? আসলে তো নাই। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আছে সালাত। এর নামাজটা হলো ফার্সি শব্দ, আর বাংলা তো প্রার্থনা দোয়া করা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আমল কোনটি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময়মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজের মাধ্যমে বান্দা বান্দি সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ইমানদার বলেরা, তোমরা যারা ঈমান আনছো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমাদের রব্বুল কায়নাতের মালিক ওই রবের কাছে চাও, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার প্রয়োজনগুলো সবগুলো পূরণ করে দিবে। সাহাবায়ে কেরাম তারা নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করেছেন। সুকৌশলে আমাকে আপনাকে তারা ধোঁকায় ফেলছে যে নামাজ পড়ার দরকার নাই, অথচ এই নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি তিনি এই দিনের জন্য ব্যয় করেছেন। রাতকে তিনি দিন করেছেন, দিনকে তিনি দিন মনে করেন নাই। না খেয়ে খেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ তাআলার কথা, একাত্মবাদের কথা মানুষের সামনে পেশ করেছেন। তাই এর ময়দানে রক্তাক্ত হয়েছে নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সর্বপ্রথম নিজের ঘর বাসস্থান না বানিয়ে মসজিদে নববী বানাইলেন। কি বানাইলেন? মসজিদে নববী বানাইলেন, নামাজের ব্যবস্থা করলেন। মুহতারাম হাজিরিন, আমি বলে যাই আমার সময় কম, বিশেষ বক্তা আমি আমার আলোচনা শেষ করে দিব। অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানাইছেন? বলেন না, কেন বানাইছেন? তার ইবাদত বন্দী করবার জন্য। সেই ইবাদত কিভাবে করব, সেই পদ্ধতি আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বর চলে গিয়েছে, হযরতে উলামায়ে কেরাম তারা দেখাইতেছেন যে বাজারে সেজদা দেওয়া যাবে না, হারাম পথে অবলম্বন করা যাবে না, ভণ্ড পীরের কাছে বায়াত করা যাবে না। ও মুহতারাম হাজির, পীরের বায়াত হতে চান, হক্কানি উলামায়ে কেরামের দরবারে যান, আপনার দুনিয়াও সুন্দর হবে, আপনার আখিরাতও সুন্দর হবে। আমরা যে কথা বলি পীরের বায়াত হওয়া যাবে না, পীরের বায়াত হওয়া যাবে ওই পীরের বায়াত হয়ে যাবেন যে পীরটা তার পুরা দেহটা সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ ওই ব্যক্তি ওই পীরের উপর যার মধ্যে আছে যদি থাকে, তাহলে আপনি ওই পীরের বায়াত হন, কোনো সমস্যা নাই। উলামায়ে কেরামের যাতায়াত আছে কিনা, উলামায়ে কেরামের সমর্থন আছে কিনা। যদি কোনো ডাক্তার হঠাৎ করে এক কবিরাজের আবির্ভাব হয়, আর যদি সমস্ত ডাক্তাররা বলে ওই ডাক্তারের কাছে যাওয়া যাবে না, আপনাকে ওই ডাক্তারের কাছে যাব, এই যাব নাকি? তাহলে সমস্ত উলামায়ে কেরাম বলছে ওই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। আমরা কেন মানছি না? কারণ হলো আমরা নফসের ধোঁকায় পড়ে গেছি। কারণ হলো ওখানে গেলে সুবিধা পাই,
আগে যা করতাম এখনো তাই করি, মনের নফসের আনন্দ উপভোগ করি, এই জন্য আমরা চাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বাহ্যিক দিক দেখবে না, দেখবে অন্তরের অবস্থা। কি দেখবে? অন্তরের অবস্থা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্তরের অবস্থা দেখবে যে অন্তরের ভিতরে কে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে।